আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমার মরিচের জমিতে জিপসাম সার দেব এবং আমার জমিতে অনেক বেশি কেঁচো দেখা দিয়েছে। এজন্য কেঁচোগুলো সরিয়ে দেওয়ার জন্য একটি তরল ছত্রাকনাশক সারের সাথে মিশিয়ে জমিতে ছিটিয়ে দেব এবং কিভাবে দিব আপনাদেরকে সবকিছু এই ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। আপনারা সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন। আমি মরিচ লাগিয়েছি 1 বিঘা জমির মতন। এই 1 বিঘা জমিতে আমি 40 কেজি জিপসাম দিব ইনশাআল্লাহ। দেখতেই পাচ্ছেন সারগুলো আমি সাইকেলে করে নিয়ে চলে এসেছি। এখন আমি সারগুলো সাইকেল থেকে নামিয়ে এখানে রেখে দেব। তারপর আমি বস্তা থেকে সারগুলি ঢেলে রাখলাম। ঢালার পরে দেখলাম ভিতরে অনেক বড় বড় পাথরের মতন দলা হয়ে আছে, কারণ জিপসামগুলি অনেকদিন বাইরে থাকে বা দোকানিরা বাইরে রেখে দেয়। এই জন্য সারগুলির ভিতরে পানিতে ভিজে বড় বড় দলা হয়ে থাকে। এই জন্য দলাগুলি আমি তা দিয়ে ভেঙে নিতেছি, কারণ দলাগুলি অনেক বেশি শক্ত হয়ে গেছে। দলা না ভেঙে দিলে সার দিয়ে আমার পড়তা হবে না, বা সারগুলো এক জায়গায় দলা হয়ে দাঁড়িয়ে থাকবে। আর এই জিপসাম দলা হয়ে দাঁড়িয়ে থাকলে গলতে চায় না। এই জন্য দলাগুলি ভালোভাবে আমার ভেঙে নিতে হবে। সারের দলাগুলি ভালোভাবে ভেঙে নিয়ে সারের ভিতরে তরল ওষুধটি ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে না নিলে ওষুধটি ভালোভাবে কাজ করবে না। দেখতে পেলেন আমার জমিতে কেমন কেঁচো হয়েছে। সবগুলি লাল কেঁচো এবং ছোট কেঁচো। এই কেঁচোগুলি অনেক ক্ষতি করে থাকে, বিশেষ করে কলা গাছে অনেক বেশি ক্ষতি করে থাকে। তারপর সারগুলি ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন দেখতেই পাচ্ছেন কেমন ভাবে আমি সার দিতেছি। সারগুলি ঝাল গাছের গোড়াতে ভালোভাবে দিতে হবে, বেশি দূরে দেওয়া যাবে না। ঝাল গাছের আশেপাশে পড়বে এইভাবে দিতে হবে, তাইলে ঝাল গাছটি ভালো গ্রো করবে এবং অনেক বেশি কাজে দিবে সারটি। সুন্দরভাবে দিতে দিতে চলে যেতে হবে। আমি যেভাবে দিতেছি এমনভাবে দিলে সারটি ভালো কাজ করে থাকে এবং জমির অনেক উপকার হয়। আর আমি আগেই ঝাল গাছের গোড়ায় আমি মাটি দিয়ে নিয়েছি, কারণ মাটি দেওয়ার পরে সারটি দিলে যে গোড়ায় আমি মাটি দিয়েছি এই মাটিটি ঝাল গাছকে অনেক শক্তভাবে ধরে রাখে। কারণ জিপসাম অনেক ধরনের কাজ করে থাকে। জিপসাম মাটি শক্ত করে এবং গোড়া মজবুত করার কাজ করে থাকে। এই জন্য আমি মাটি আগে দিয়ে তারপরে সার দিয়ে দিতেছি, যাতে ভালো কাজ করে, যাতে গাছটাও আমার ভালো হয় এবং গাছের গোড়াটাও মজবুত হয়। এই জন্য আমি গোড়া বাঁধার পরে আমি সারগুলি দিয়ে দিতেছি। এমনভাবে দিলে আপনাদের অনেক ভালো কাজ হবে। আর আমি যদি ভিডিওর ভিতরে কোনো ভুল কথা বলে থাকি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং কোনো ভুল কিছু বলে থাকলে অবশ্যই কমেন্টে সেই বিষয়টি নিয়ে সঠিক তথ্য আমাকে জানাবেন। জানালে আমারও সুবিধা হবে এবং আমি সেই ভুলটি সংশোধন করে নিতে পারবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে একটি করে লাইক করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।